নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ বানাচ্ছি নিরামিষ আলুর দম। প্রথমে গরম তেলে হলুদ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা, বড় এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে আছে আদা আর টমেটো পেস্ট, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি কিছু পেস্ট বানিয়ে রেখেছিলাম, চারমগজ, কাজু, কিশমিশ আর একটু পোস্ত, তাই দিয়ে সেটা কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে যে ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেব। তারপরে আর একটু নাড়াচাড়া করতে হবে। আলুর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে যখন দেখছি যে বেশ তেলটা ছেড়ে এসছে তখন কিছুটা টক দই ফেটিয়ে নিয়ে অবশ্যই দেবে, নইলে দেখবে একটা দানা দানা থেকে যায়। ওই জন্য টক দই ফেটিয়ে নিয়ে অবশ্যই এর মধ্যে দেবে। তারপর এক বাটি জল দিয়ে আলুর দমটাকে দমে বসিয়ে দেবো। এরই মাঝে একটা অঘটন ঘটে গেছে, আমার দুটো আঙুল পুড়ে গেছে, ছ্যাঁকা লেগেছে। তো এই তো আমার আলুর দম কমপ্লিট। এই আলুর দমটা নিয়ে এসেছিলাম স্কুলে আমরা পিকনিক করলাম মায়েরা মিলে। তো এটা তারই আয়োজন। অনেকে অনেক কিছু খাবার নিয়ে এসেছিলো, তোমরা দেখে নাও। তো আমার ভাগ্যে পড়েছিল আলুর দম, রসনা, আমের চাটনি আর মিক্স ভেজ। আরও অনেকে অনেক কিছু এনেছিল, তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে আমার বান্ধবীরা, এরা খেয়ে সবাই প্রশংসা করছে, ভালো লাগছে। তারপরে আইসক্রিম খেলাম, খেয়ে মা আর মেয়ে বাসে করে বাড়ি চলে এলাম। আপাতত এটুকুই আজকের মতো। কেমন লাগলো অবশ্যই জানিও।